খবরের শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মহরমে মিছিলে দেখা গেল না অস্ত্রে। শুভেন্দু বললেন, লাইনে আনার দায়িত্বটা আমাদের। আমি ময়দানে নামলে বিজেপির পতাকা নেওয়ার লোক থাকবে না, হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। ধর্মতলাতে শহীদ দিবস করতে চায় কালীঘাট, তৃণমূল চিঠি গেল কলকাতা পুলিশে। স্যাটা ভাঙা মারের হুমকি, হুমায়ুনের বিরুদ্ধে মামলা দায়ের বিজেপি যুব মোর্চার। আদিবাসীরা বাদ, তবে মুসলিম কেন লক্ষ্যবস্তু? অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে প্রশ্ন মহুয়ার। অন্নপূর্ণা যোজনা ফর্ম রিজেক্ট হতে পারে, এই কারণে সুবিধা পেতে আগে থেকে সতর্ক হন। স্পিকারের কনভয়ে হামলায় নাম জড়ালো ভোটের আগে, তৃণমূল নেতাকে বেঁধে রাস্তায় ঘোরালেন গ্রামবাসীরা। আফগানিস্তানের 6.2 মাত্রায় ভূমিকম্পে কাঁপল দিল্লি সহ উত্তর পশ্চিম ভারত। 21শে জুলাই নিয়ে তৃণমূলের দড়ি টানাটানি, কালীঘাট ও ঋতব্রত তৃণমূল নিজেদের আসনের দাবি করে পুলিশকে চিঠি দুপক্ষের। ফের নোটবন্দি, 30শে জুনের পর বন্ধ হয়ে যাচ্ছে পুরনো 10, 20, 50, 100 টাকার নোট। কি বলল ব্যাংক? ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবি, তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাক্তন মেয়রের বিরুদ্ধে থানায় এফআইআর। একটু বাড়তি আয়ের আশা, তারাতলা কাজে এসে মর্মান্তিক মৃত্যু 3 ভাইয়ের। ফের প্রশ্নপত্র ফাঁস, মহারাষ্ট্রে টেট বাতিল, পরীক্ষার মাত্র 24 ঘন্টার আগে। পাতালে ভিতরে থাকলে খুঁড়ে বের করে গ্রেফতার করতে হবে, মৃতের পরিবারের সঙ্গে দেখা করে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। বঙ্গোপসাগরে নিম্নচাপ, জুলাইয়ের শুরুতেই ঘুরে যাবে আবহাওয়ার খেলা। 2021-এ শুভেন্দু গাড়িতে হামলা, বাড়াবাড়ির ত্রাস, তৃণমূল নেতাকে কোমরে দড়ি, পুলিশে জুতো জনতার। জাস্টিস ফর তামান্না, কথা রেখেছি, ধৃতদের নামে তালিকা প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার স্যাটা ভাঙা মার দেব, বিজেপির পতাকা বওয়ার লোক থাকবে না, রেজিনগরে হুঙ্কার হুমায়ুনের। বদলে বাংলাতে হুমায়ুন আছেন, হুমায়ুনের বিজেপিকে নিশানা করে বেলাগাম হুমকি, স্যাটা ভাঙা মারে হুঁশিয়ারি। আবারও বিতর্কে নওদার বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদে হেরেও বিজেপি আস্ফালন করছে, ময়দানে নেমে যদি মার শুরু করি তাহলে বিজেপির পতাকা বহন করার লোক থাকবে না, লাখ লাখ লোককে রাস্তায় নামিয়ে দেব। মাথা গরম হয়ে গেলে মুখ্যমন্ত্রী, এসপি কিছুই বুঝবো না, প্রশাসনকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে এই ভাষাতে আক্রমণ করলেন হুমায়ুন। রেজিনগরের সভা থেকে রীতিমতো সুর আরও চড়িয়ে আম জনতা উন্নয়ন পার্টির প্রধান বলেন, এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমিই বিধায়ক। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি, আপনি ভোটে জিতেছেন, দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফলনটা কম করতে বলেন। এরপরই রীতিমতো হুঙ্কারে সুরে বলেন, এমন স্যাটা ভাঙা মার দেব, বিজেপির পতাকা বওয়ার লোক থাকবে না। রেজিনগরে হুঙ্কার হুমায়ুনের, আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব সেদিন এমন স্যাটা ভাঙা মার শুরু করব যে আপনাদের পতাকা বওয়ার লোক থাকবে না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে লাখ লাখ লোককে রাস্তায় নামাবো আর স্যাটা ভাঙা মার দেব, আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, খাওয়াতে পারেন দেখব। আমার মাথা যেদিন গরম হয়ে যাবে সেদিন আমি এসপিও বুঝবো না, মুখ্যমন্ত্রীও বুঝবো না। চুপ করে নেই বিজেপিও, পাল্টা সুর চড়িয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তারও স্পষ্ট কথা, এসব ডায়লগ দিয়ে একটু জনপ্রিয়তা পাওয়া যায়, তবে এসব বেশি দিন পশ্চিমবঙ্গে চলবে না, কারণ সরকারটা বদলে গিয়েছে। মমতার প্রসঙ্গ টেনে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এমন করো যাতে বিজেপি বলবে না নিজেকে, তাদের এখন লোক ভুলে গিয়েছে। ভরতপুরে অনামিকা ঘোষ, সে ভোটে হেরেও সেখানে গিয়ে মনে করছে আমি এমএলএ, এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি এমএলএ। এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাতা বাঁধা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। আমাদের হারানোর কিছু নাই। আমাদের সঙ্গে যদি বেশি বাঙালিতে যায়, ভোটে হেরেও লজ্জা নাই, এখানে পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসছে। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার
গরম হয়ে যায়। সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো। 21শে জুলাই নিয়ে তৃণমূলে দড়ি টানাটানি, কালীঘাট ও ঋতব্রত তৃণমূল নিজেদের আসন দাবি করে পুলিশকে চিঠি দুপক্ষে। তৃণমূলের প্রতীক কার হাতে থাকবে তা নিয়ে যেমন একটা প্রশ্ন উঠছে, তেমনই এবার সামনে এলো 21শে জুলাইয়ের সমাবেশ নিয়ে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল, এর মধ্যে দড়ি টানাটানি। দুই পক্ষই নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে চিঠি দিয়েছে পুলিশকে। ভিক্টোরিয়া হাউসের সামনে সবার অনুমতি চেয়ে পুলিশকে চিঠি দিয়েছে দুই তৃণমূলই। 21শে জুলাইয়ের সভায় অনুমতি চেয়ে কলকাতা পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছে ঋতব্রত তৃণমূল। বিদ্রোহী কাউন্সিলরদের বৈঠকে এই কথা জানিয়ে দিল তারা। অন্যদিকে কলকাতা পুলিশের কাছেও 21শে জুলাইয়ের সভার অনুমতি চেয়ে আবেদন করেছে কালীঘাট তৃণমূল। স্পিকারের কনভয়ে হামলায় নাম জড়ায় ভোটের আগে তৃণমূল নেতাকে বেঁধে রাস্তায় ঘোরালেন গ্রামবাসীরা। কোচবিহার 1 নম্বর ব্লকের ঘুঘুমারি এলাকায় তৃণমূল নেতা ফজরুল হকের বিরুদ্ধে নানা অভিযোগ এলাকাবাসী। শনিবার দুপুরে তাকে দড়ি দিয়ে বাঁধেন কয়েকজন ব্যক্তি। এভাবেই কোমরে দড়ি বেঁধে তৃণমূল নেতাকে ঘোরানো হলো রাস্তায়। আইন হাতে তুলে নিলেন সাধারণ মানুষ। দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতার কোমরে দড়ি বেঁধে টানতে টানতে বাজারে ঘোরালেন তারা। ঘটনাস্থল মাথাভাঙার কেদারহাট। শেষমেশ বিজেপি নেতাদের কয়েকজনের হস্তক্ষেপে বাঁধনমুক্ত হন তৃণমূল নেতা। কোচবিহার 1 নম্বর ব্লকের ঘুঘুমারি এলাকার তৃণমূল নেতা ফজরুল হকের বিরুদ্ধে নানা অভিযোগ এলাকাবাসী। শনিবার দুপুরে তাকে ধরে দড়ি দিয়ে বাঁধেন কয়েকজন ব্যক্তি। এরপর ঘুঘুমারি বাজারে ঘোরানো হয় তৃণমূল নেতাকে। ছোড়া হয় কাঁচা ডিম। বিক্ষোভকারীদের অভিযোগ, বিধানসভা ভোট পূর্ববর্তী সময়ে ওই তৃণমূল নেতা সাধারণ ভোটারদের হুমকি দিতেন, বিরোধী রাজনৈতিক দলের সমর্থনকারীদের ভয় দেখাতেন। ভোটের আগে বিধানসভা বর্তমান স্পিকার তথা কোচবিহার দক্ষিণে বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ বসুর কনভয়ে একাধিকবার হামলায় নাম জড়ায় তার। বিজেপির অবশ্য দাবি, মানুষের এই ক্ষোভ স্বতঃস্ফূর্ত। তারপরেও কেউ যাতে আইন হাতে না তুলে নেন সেদিকে নজর দিয়েছে তারা। তাই তৃণমূল নেতার কোমরে দড়ি বেঁধে ঘোরানোর খবর পেয়ে তাদের নেতারা ঘটনাস্থলে গিয়ে ফজরুলকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেন। কোচবিহার দক্ষিণ বিধানসভা 3 নম্বর মণ্ডলের সভাপতি আখিরঞ্জন পালের মন্তব্য, নির্বাচনের সময় বর্তমান স্পিকার তথা কোচবিহার দক্ষিণে বিধায়কের উপর এবং তার কনভয়ে যে হামলা আক্রমণ হয়েছিল সেটা তৃণমূলে ওই ব্যক্তি জড়িত ছিলেন। তাছাড়া তিনি এলাকায় সাধারণ মানুষের ভীতি প্রদর্শন করেছেন, সাম্প্রদায়িক উস্কানি দিয়েছেন। বিজেপি নেতা আরও দাবি, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে বেপাত্তা ছিলেন ফজরুল। শনিবার তাকে এলাকায় দেখে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। পাতালে ভিতর থাকলেও খুঁড়ে বের করে গ্রেফতার করতে হবে। মৃতের পরিবারের সঙ্গে দেখা করে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। বাগনানে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠার পরই হুঁশিয়ারি দিয়েছিলেন। আর শনিবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন, কোনো অভিযুক্তকে ছাড়া হবে না। এদিন মৃতের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করার পর পুলিশকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বাকি অভিযুক্তরা পাতালে ভিতরে থাকলে খুঁড়ে বের করে গ্রেফতার করা হবে। মৃতের পরিবারের হাতে এদিন 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেন শুভেন্দু। বিডিও অফিসে অস্থায়ী চাকরি দেয়া হলো মৃতের বড় মেয়েকে। মৃতের পরিজনরা জানালেন, অভিযুক্তদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। গত 17 জুন হাওড়ার বাগনানে বিজেপি কর্মী প্রশান্ত দে খুন হন। বিধানসভা নির্বাচনে ফল প্রকাশের পর থেকে এলাকা ছাড়া ছিলেন বাগনানের আন্টিলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান শেখ মফিজুল ইসলাম। গত 17 জুন মফিজুলের বাড়ির সামনে বেশ কয়েকজন বিজেপি কর্মী জড়ো হন। কাটমানি ফেরতের দাবি জানিয়ে উপপ্রধানের বাড়ি ঘেরাও করা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে কয়েক মিনিটের মধ্যে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। মফিজুল এবং তার দলবল বিজেপি কর্মীদের উপর চড়াও হয়। দুপক্ষের মধ্যে হাতাহাতি চলে। সেই ঘটনায় গুরুতর জখম হন কয়েকজন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রশান্তকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনার পর নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, দুর্নীতিগ্রস্তদের রেয়াত করা হবে না, আমরা ব্যবস্থা নেব। আপনাদের আইন হাতে তুলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদের কারো বাড়ি যাওয়ার প্রয়োজন নেই। পুলিশের উপর আস্থা রাখুন। যেটা পুলিশ পারবে না সেখানে সিআইডি কাজ করবে। বাগনানের ঘটনার পর কড়া পদক্ষেপে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। সিআইডির হাতে তদন্তভার যায়। মৃতের পরিবারকে জেলা প্রশাসন 4 লক্ষ টাকা আর্থিক সহায়তা করে। রাম মন্দিরে দানের টাকা চুরি লজ্জাজনক। যোগী সরকারকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক প্রিয়াঙ্কা গান্ধী। অযোধ্যার রাম মন্দিরের জন্য সংগৃহীত দানের টাকা আত্মসাতের অভিযোগে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। ভক্তদের সেই দানের টাকা চুরির ঘটনায় অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক বলে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তার স্পষ্ট দাবি, শুধু চোর ধরলেই হবে না, সাধারণ মানুষের এই আবেগের টাকা সংগ্রহ করা এবং তা নিরাপদে রাখার দায়িত্ব যারা ছিলেন তাদের জবাবদিহি করতে হবে। শনিবার নিজের লোকসভা কেন্দ্র
ওয়েনারে একটি বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে যোগী আদিত্যনাথ সরকারের কাছে এই ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানান তিনি। গরিবের জমানো টাকা চুরি করা লজ্জাজনক। রাম মন্দিরের দান চুরি প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, এটি সত্যি অত্যন্ত দুঃখজনক। সারা দেশের মানুষ যারা ঈশ্বরকে বিশ্বাস করেন এবং যাদের গভীর আস্থা রয়েছে তারা রাম মন্দিরের জন্য দান করেছিলেন, আর এখন শোনা যাচ্ছে সেই দানের টাকায় চুরি হয়ে গিয়েছে। আমি মনে করি এটি চরম লজ্জাজনক। দেশব্যাপী তহবিল সংরক্ষণের অভিযানের কথা মনে করিয়ে দিয়ে প্রিয়াঙ্কা আরও বলেন, বহু মানুষ এই মন্দিরের জন্য অবদান রেখেছেন। সাধারণ মানুষের টাকা সংগ্রহের দায়িত্বে যারা ছিলেন তাদের এই দায় নিতে হবে। এটা শুধু বড় বড় কর্পোরেটদের দেওয়া ফান্ড নয়, সাধারণ নাগরিকদের থেকে সংগৃহীত টাকা। মহিলারা নিজেদের ঘর থেকে, নিজের জমানো সঞ্চয় থেকে টাকা নিয়েছেন, গরিব মানুষরা দান করেছেন। একই সঙ্গে কংগ্রেস নেত্রীর চাঁচাছোলা প্রশ্ন, এই দানের টাকা নিরাপদে রাখার দায়িত্ব কার ছিল? আপনারা যদি টাকা সংগ্রহ করে থাকেন তবে তা সুরক্ষিত রাখার দায়িত্ব আপনাদেরই। ফের প্রশ্নপত্র ফাঁস। মহারাষ্ট্রে টেট বাতিল, পরীক্ষা মাত্র 24 ঘন্টা আগে ফের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। শিক্ষক শিক্ষিকাদের যোগ্যতার পরীক্ষা টেট স্থগিত করতে হলো মহারাষ্ট্রে। রবিবার সেখানে টেট হওয়ার কথা ছিল, কিন্তু মাত্র 24 ঘন্টা আগে ঠানে থেকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় বলে অভিযোগ। তাতেই পরীক্ষায় আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত। গোপন সূত্রে খবর পেয়ে ঠানের একটি জায়গায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ফাঁস হওয়া প্রশ্নপত্র উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, তবে ধৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি এখনো পর্যন্ত। প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবর প্রকাশ হওয়ার পর রবিবার টেট বাতিল করা হয়েছে, তবে মহারাষ্ট্র সরকারের শিক্ষা দফতর এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। জানা গিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই বিজ্ঞপ্তি দেওয়া হবে। এরপর কবে টেট নেওয়া হবে তা জানানো হবে সরকারিভাবে সিদ্ধান্ত গ্রহণের পর। টেটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কিভাবে প্রশ্নপত্র বেহাত হলো, কারা কারা যুক্ত এর সঙ্গে তা খতিয়ে দেখা হচ্ছে। শিক্ষা দপ্তরের বিবৃতিতে কি জানানো হয় এই মুহূর্তে সেদিকেই তাকিয়ে সকলে যাচাই করে দেখা হচ্ছে। যাচাইয়ে কি বেরোয় তার উপরেই পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করছে। মহারাষ্ট্রে স্টেট কাউন্সিল অফ এক্সামিনেশন জানিয়েছে, শনিবার ভোরে পুনের ভিওয়ান্ডিতে হানা দেয় পুলিশ। এমএসসিই আধিকারিকরাও পৌঁছন সেখানে। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে সেখান থেকে উদ্ধার হওয়া প্রশ্নপত্রের সঙ্গে কিছু প্রশ্ন মিলে গিয়েছে। এরপরই দ্রুত পদক্ষেপ করা হয়। ভিওয়ান্ডি থানায় অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যেই সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবি। তারাতলা গুদাম বিপর্যয়, প্রাক্তন মেয়রের বিরুদ্ধে থানায় এফআইআর। জালে কালীচরণ, এবার ববির বিরুদ্ধে অভিযোগ দায়ের। তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাক্তন মেয়রের বিরুদ্ধে থানায় নালিশ। এফআইআর করতে চেয়ে আবেদন ভারতীয় জনতা মজদুর সেলের। প্রাক্তন মেয়র ছাড়াও 2 প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধেও নালিশ। 2 প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আনোয়ার খান, শামস ইকবাল অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি ভারতীয় জনতা মজদুর সেলের। তারাতলা কাণ্ডে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ জমা। ফিরহাদ সহ আরও 2 প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ জমা। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আনোয়ার খানের বিরুদ্ধেও অভিযোগ জমা। 80 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অভিযোগ জমা। 134 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের বিরুদ্ধেও। অবিলম্বে ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কড়া শাস্তির দাবি ভারতীয় জনতা মজদুর সেলের। এদিকে বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, যদি আজ 5টার আগে ফিরহাদ হাকিম গ্রেপ্তার হন তাহলে বুঝবো মুখ্যমন্ত্রী যা দেখিয়েছেন ঠিক দেখিয়েছেন, কিন্তু যদি দেখা যায় ফিরহাদ হাকিম গ্রেপ্তার হচ্ছে না তাহলে ধরে নিতে হবে মুখ্যমন্ত্রী রাজনৈতিক চাপ হিসাবে ব্যবহার করছেন। আদিবাসীরা বাদ, তবে মুসলিম কেন লক্ষ্যবস্তু? অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে প্রশ্ন মহুয়ার। আগামী সপ্তাহে রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি বিল পেশ করতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই এই আইন বলবৎ করার বিষয়ে জোরালো ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি লভ জিহাদ, জমি জিহাদ এবং বলপূর্বক ধর্মান্তরণের বিরুদ্ধেও কঠোর আইন আনার ঘোষণা দেওয়া হয়েছে। সরকারের এই পদক্ষেপের ফলে আগামী বিধানসভা অধিবেশনে তীব্র রাজনৈতিক বিতর্কের সম্ভাবনা দেখা দিয়েছে। তবে সরকারের এই উদ্যোগে তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বিলটির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে একে নির্বাচিত দেওয়ানি বিধি হিসেবে ব্যাখ্যা দিয়েছেন। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বিলটির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে একে নির্বাচিত দেওয়ানি বিধি হিসেবে আখ্যা দিয়েছেন। তার অভিযোগ, এটি সাংবিধানিক বা জনকল্যাণমূলক পদক্ষেপ নয়, বরং ধর্মীয় মেরুকরণের উদ্দেশ্যে আনা হচ্ছে। আদিবাসীদের বাদ দিয়ে নির্দিষ্ট সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা সরকারি নীতির সমালোচনা করে মহুয়া মৈত্র জানান, বৈচিত্র্যময় দেশে সকলের উপর একই নিয়ম চাপিয়ে দেওয়া
সম্ভব নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকারের এসব পদক্ষেপে রাজ্যের রাজনৈতিক আবহে মেরুকরণ আরও তীব্র হতে পারে এবং উপজাতি ও সংখ্যালঘুদের অধিকার প্রশ্নে বিরোধীরা বড় ধরনের প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে। দক্ষিণবঙ্গে বাড়বে ঝড় বৃষ্টি। আজ কেমন থাকবে কলকাতা আবহাওয়ার খবর। উত্তরবঙ্গে দুর্যোগ, দক্ষিণবঙ্গের সামনে ঝড় বৃষ্টি ঘটছে গত কয়েকদিন ধরে। আবহাওয়া দপ্তর বলছে আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন জেলাগুলিতে আরও ঝড় বৃষ্টি জারি থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর বিহার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর দিয়ে বিস্তৃত রয়েছে। দক্ষিণবঙ্গে জেলাগুলিতে আগামী সোমবার অবধি ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে মূলত হালকা থেকে মাঝারি, কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস বলছে আগামী কয়েকদিন কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়া খুব একটা হেরফের হবে না। মোটের উপর একই রকম আবহাওয়া থাকবে। বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে, তবে তাতে গরম খুব একটা কমবে না। তাপমাত্রা সামান্য এদিক ওদিক হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃষ্টি না হলে চরমে উঠবে অস্বস্তি। বজ্রবিদ্যুৎ সহ অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভিজবে কলকাতাও। আবহাওয়া দপ্তর বলছে জুলাইয়ের প্রথম সপ্তাহের শেষ থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির প্রবণতা বাড়বে। উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। আগামীকাল জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি রয়েছে। আজ উত্তরের ওপরের দিকে 5 জেলায় অধিক বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টি কমলা সতর্কতা রয়েছে 5 জেলাতে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি পূর্বাভাস।